রোহান, তোর বাবা বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না। খোকা, তুই কি আমার সাথে একটু করে কাজ করবি? আমি আর পারছি না বাবা। মা, আমি তোমার সাথে কাজ করব। তোমার পানি আমাকে আগে একটু খেতে দাও। হ্যালো আমার কলিজার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমি আজ তোমাদের বলবো আমার নিজের ছেলেকে দিয়ে কি করে আমি কাজ করালাম। আমি সিওর আজকের ভিডিওটা দেখার পর তোমাদের পানি চলে আসবে। তাই আমি আশা করব ভিডিওটিতে একটা লাইক করে দিবে আর সাদিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি বন্ধুরা। আমি সুমি, বয়স 35, আমার ছেলের নাম রোহান, তার বয়স 16 বছর। আমার স্বামীও আছেন, যদিও তার বিষয়ে আমি কথা বলতেই চাই না। আর না চাওয়ার পেছনে একটা কারণ আছে। আমি তাকে ঘৃণা করে এসেছি সব সময়, আর আজও তাই করছি। আমার স্বামীর নাম নীলা। আমার স্বামীর বয়স 65, তিনি এক কথায় বৃদ্ধ। তার অনেক টাকা আছে, আর এই লোভে আমার বাবা মা আমাকে জোর করে তার সাথে বিয়ে দেন। যদিও আমার এই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করতে হলো। টাকার চাপে তার বয়সের ছাপ উধাও হয়ে গিয়েছিল। আমার বিয়ের পরের বছর আমি একটা ছেলের সন্তান জন্ম দেই। সে ভাবতো আমি হয়তো তার কাছে খুশি আছি, সুখে আছি, কিন্তু না, সত্যিই আমি তার কাছে সুখী ছিলাম না। আমার তো অন্য কিছুই চাওয়া ছিল। আমি রোজ কান্না করতাম। আমার এসব সহ্য হতো না। আমার সবেমাত্র শুরু হয়েছে আর তার শেষ। এমন অবস্থায় যদি রোজ হতে থাকে তবে এসব সহ্য করবে কে? আমিও পারিনি সহ্য করতে। আমি অনেকবার ভেবেছিলাম এই সংসার ত্যাগ করব, কারণ আমি এই সংসারের মোটেও খুশি ছিলাম না। তবে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়ে থেকে যাই। এই বাড়িতেই আর এই সংসারে আমি সবসময় ভাবতাম আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। কিন্তু আমার এই ভাবনাটা বেশি দিন স্থায়ী হলো না। একদিন আমার ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে এসে আমাকে বলল, মা, আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। আমি আমার ছেলের মুখে এমন কথা শোনার পর পুরো অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে গিয়ে নিজের ছেলেকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বললাম, কি বললে বাবা? আমি তোর কথাটা বুঝতে পারিনি। আমার ছেলে আবারও বলল, মা, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। আমার মনে হয় আমি তাকে ভালোবাসি, এখন আমি তাকে বিয়ে করতে চাই। আমি এবারও একটু অবাক হলাম, হঠাৎ করে আমার ছেলে এসব কথা কেন বলছে। আমি আবারও তাকে প্রশ্ন করলাম যে আচ্ছা, সেসব না হয় বুঝলাম, তবে এটা বুঝতে পারলাম না যে তুই বিয়ে করতে চাইছিস কেন? বিয়েতে কি আছে? আমার ছেলে এবার আমার করা প্রশ্নের যে উত্তর দিল, এটা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমার ছেলে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা, বিয়ে করলে তো সারা জীবন তার সাথে থাকা যাবে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। আমি আমার ছেলের এমন কথা শোনার পর খিলখিল করে হেসে ফেললাম। আমার ছেলে রোহান কিন্তু মোটেও ছোট নেই। সে কিন্তু মোটামুটি বড় হয়েছে, তবু সে এখনো কিছুই বুঝে না। আমি খুশিতে গদগদ হয়ে গিয়ে আমার ছেলে রোহানের গালের উপর নিজের হাত রেখে আলতো করে তার গাল টেনে নিলাম আর নিজের বুকের সাথে জড়িয়ে নিলাম। আমার এই ছেলেটার দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। আমার ছেলে রোহান আমার জীবনের শেষ ভরসা। আমি বেশ কিছু সময় ধরে আমার ছেলেকে নিজের বুকে রাখলাম। তারপর তাকে রেখে আমি চলে গেলাম রান্না করতে। যদিও রান্না করতে যাওয়ার আগে আমার ছেলেকে আমি বলে গেছি স্নান করে নিতে। রান্নাকরা শেষে খাবার খেয়ে নিব। আমি রান্নাঘরে গিয়ে আমার ছেলের জন্য ভাত আর কিছু সবজি নিয়ে খাবার টেবিলের উপর রাখলাম। আমার ছেলে রোহান একটা প্যান্ট পরে স্নান করে খাবার খেতে আসলো। আমি এই প্রথম আমার ছেলের দিকে তাকালাম। আমার ছেলের দিকে তাকাতেই আমার সারা শরীর কেমন যেন করে উঠল। আমি বুঝে উঠতে পারছি না যে আমার হঠাৎ করে এমন কেন লাগছে। আমি অপলক দৃষ্টিতে আমার ছেলের দিকে তাকিয়ে আছি। আমার ছেলে আমার সামনে এসে বসতেই আমাকে বলল, মা, খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। আমার ছেলের কণ্ঠস্বরে আমার কানে আসতেই আমার ঘোর কাটল। আমি আমার ছেলেকে খাবার এনে দিতেই সে আপন মনে খাবার খেতে লাগলো। আমিও নিজের ছেলের উপর ভরসা করতে লাগলাম যে একদিন আমার ছেলে আমার সকল আশা পূরণ করবে। সকালবেলা প্রতিদিনের আমার চোখের পাতা ভিজেই থাকত। আমি এমন কোনো সকাল দেখিনি যে সেই সকালে আমার চোখের পাতা শুকনো ছিল। আমার চোখের পাতা ভিজে দেখে আমার ছেলে আমাকে প্রশ্নসূচক কণ্ঠে বলল, মা, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? বাবা কি তোমায় কিছু বলেছে? আমার ছোট্ট ছেলে এত কিছু বোঝার বয়স তার হয়নি, তাই আমি তাকে বেশি কিছু বললেই সে আমার কিছু বুঝতে পারবে না। তাছাড়া আমার স্বামীর আর আমার মাঝে থাকা সমস্যা আমি আমার ছেলেকেও বলতে চাইছি না।
আমি নীরব হয়ে থাকলাম। আমার ছেলে আমাকে নিশ্চুপ দেখে আবারও প্রশ্ন করল, কি হয়েছে মা? তোমার আমি রোজ দেখি সকালবেলা তুমি কান্না করতে থাকো, আর রাতের বেলা বাবা তোমাকে বকতে থাকে। কি হয়েছে মা, আমাকেও বলবে না তুমি? আমি এবার আর নিশ্চুপ হয়ে থাকতে পারলাম না। আমার মনে হচ্ছে এখন যদি আমি নিশ্চুপ হয়ে থাকি তবে সেটা আমার ছেলের জন্য খারাপ হবে। সে যখন আমার কাছে প্রশ্ন করেছে কিছু জানার জন্য, তখন আমার উচিত তাকে সব বলা। তাছাড়া আমার মনের ভিতরে যে কষ্টটা আছে সেটা যদি আমি তাকে খুলে না বলতে পারি, তবে আমি নিজেও শান্তি পাব না। আমি আমার ছেলেকে সবকিছু খুলে বলতে লাগলাম। আমার বলা প্রতিটা কথা আমার ছেলে খুব মন দিয়ে শুনতে লাগলো। আমার প্রতিটা কথা শোনার পর আমার চোখের কোণে আবারও নোনা জল চলে আসলো। আমার ছেলে আমার চোখের জল মুছে দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কান্না করো না। আমি জানি তোমার এখন অনেক কষ্ট হচ্ছে। আমি আর সেই ছোট্ট খোকা নেই। আমি এখন সব বুঝতে শিখেছি। আমি জানি ওই লোকটার সাথে তুমি খুশি না। আমি ওই লোকটাকে দেখতে পারি না। আমার অসহ্য হয় না তাকে। আমি আমার ছেলের কথা শুনে তাকে আটকে দিলাম। রোহানকে থামিয়ে দিয়ে আমি বললাম, থাক রোহান, উনি তোমার বাবা। বাবার সাথে কখনো বাজে ব্যবহার করো না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রোহান হকচকিয়ে আমার পাশ থেকে উঠে দাঁড়ালো। রোহান আমার পাশে থেকে উঠে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, মা তুমি যাই বলো না কেন, আমি এসব সহ্য করতে পারবো না। যেই লোকটা তোমাকে কষ্ট দিয়েছে, আমার মাকে যে রোজ কান্না করাচ্ছে, তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আজকের পর থেকে তোমার সকল দায়িত্ব আমি নিলাম। আজকের পর থেকে তোমার পায়ের সামনে আমি এই পৃথিবীর সমস্ত সুখ এনে দিব। বাবা যেই সুখ তোমাকে দিতে পারেনি সেই সব সুখ আমি তোমায় দিব। আমার ছেলের কথাটা শোনার পর পুরো অবাক হয়ে গেলাম। আমার ছেলে এসব কি কথা বলছে? আমার মাথায় কিছু ঢুকলো না। আমি বোকার মতো থমকে গেলাম। আমার ছেলে কি তবে তার বাবার জায়গাটা নিবে? না না, আমি এসব কি ভাবছি? আমার ছেলে ছোট, সে কি আমার দায়িত্ব নিতে পারবে? নাকি তার বয়সটাই তো অল্প? আমি আমার ছেলের চোখের দিকে তাকিয়ে আপনমনে কথাগুলো ভাবছি। আমার ছেলে আমাকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে আমাকে উদ্দেশ্য করে বল, কি হয়েছে, এমন করে কি চিন্তা করছো মা? তোমার দায়িত্ব আমি নেব, সেটা কি তুমি বিশ্বাস করতে পারছো না? আমি শান্ত গলায় আমার ছেলের মাথায় নিজের হাত বুলিয়ে দিয়ে বললাম, খোকা তুই ছোট, তোর কি আর সেই বয়স হয়েছে বল আমাকে সামলে নেওয়ার? আমি ঠিক আছি, একটু একটু করে তুই বড় হয়ে যা। পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি কর, তারপর আমরা মাছেলে মিলে এই নরক থেকে বেরিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ আমাদের খোঁজ করবে না। আমরা আমাদের মতো সুখে শান্তিতে থাকতে পারবো। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে আমার মুখের উপর তার হাত রেখে আমাকে থামিয়ে দিল। আর সেও আমাকে বলতে শুরু করলো, অনেক হয়েছে মা, আর কিছু সহ্য করতে হবে না। তোমায় আমি যখন বেঁচে আছি তখন একটা না একটা ব্যবস্থা করবই করব। রোহান নিজের কথাটা শেষ করতেই হন হন করে আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি এবারও বোকা বনে গেলাম। আমার ছেলেকে আমার সবকিছু বলাটা কি উচিত হয়েছে? ছেলে কি সত্যি আনাকে বিয়ে করতে চায়? আমাকে কি সে সুখী করতে পারবে? আমরা বিয়ে করলে এলাকার মানুষ কি বলবে? এবার কেন যেন আমার ভীষণ চিন্তা হতে লাগলো নিজের ছেলের জন্য। আমার ছেলে হয়েছে একদম আমার মতো, একটু বেশি মাথা গরম। একবার যেটা করবে বলে ফেলে, সেটা করার পর সে দম নেই। আমি আর কি করব, মাথা ভর্তি একগাদা চিন্তা নিয়ে দিন কাটালাম। বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে রোহান বাড়ি ফিরল। রুহানের হাতে আছে একটা প্যাকেট। রোহান আমার সামনে এসে দাঁড়াতেই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা সেই কখন থেকে তোমাকে ডেকে চলেছি, কোনো সাড়া শব্দ নেই কেন তোমার? আমি রোহানের হাতের দিকে দৃষ্টিপাত করতেই খানিক অবাক হয়ে গেলাম। রোহানের হাতে এসব কি জিনিস? আমি কৌতূহলী কণ্ঠে রোহানকে বললাম, এই তো বাবা, শুনতে পাইনি। কি হয়েছে, কেন দেখেছিস বাবা, কি হয়েছে? আর তোর হাতে এইসব কি জিনিস? আমার ছেলে আমার প্রশ্নের বিপরীতে খুশিতে গদগদ হয়ে গিয়ে আমাকে বলল, এই দেখো তোমার জন্য এটা নিয়ে এসেছি, তোমার খুব পছন্দ হবে, একবার পরে নাও। আমি আমার ছেলের মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অবাক হয়ে গেলাম ভীষণ। আমার ছেলে কোথায় স্কুলে না গিয়ে কিনা আমার জন্য এসব নিয়ে এসেছে। আমি খানিক অভিমানী কণ্ঠে রোহানকে উদ্দেশ্য করে বললাম, তুই স্কুলে না গিয়ে কোথায় ছিলি আজ সারাদিন? আমার ছেলে আমার প্রশ্নের জবাবে বলল, মা আমি একটা চাকরি নিয়েছি, আজ থেকে আমি আর পড়াশোনা করব না।
চাকরি করব। আমি এবার একটু অবাক হয়ে গিয়ে আমার ছেলেকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বললাম, কি সব বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? তুই পড়াশোনা করবেই, আমি আর কোনো কথা শুনতে চাই না। রোহান এবার আমার উপর অভিমান করে বলল, মা আমি পড়াশোনা করে কি করব? আমি চাই সুখে থাকতে, আর সুখে থাকার জন্য পড়াশোনা করতে হয় না। আমি বললাম, সুখে থাকার জন্য চাকরিও করতে হয় না। তোর বাবার এত সম্পত্তি আছে, এসব কি কাজে লাগবে? হুম। আমার ছেলে এবার একটু খুশি হলো আর আমাকে বলল, মা তবুও তো আমি কষ্ট করে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি যদি এটা পড়ো তবে আমার মনটা শান্তি পাবো। আমার এই সামান্যতম উপহারটা পড়বে তুমি? আমি আর কিছু বললাম না, শুধু মুচকি হাসি দিয়ে আমার ছেলের হাত থেকে প্যাকেটটা নিয়ে গেলাম। আমার ছেলে আমার জন্য একটা পাতলা লিলেনের জামা নিয়ে এসেছে। আমি জামাটা পরে আমার ছেলেকে দেখাতে ওর সামনে আসতেই আমার ছেলের চোখ জুড়িয়ে ছানাবড়া হয়ে গেল। সে আমার দিকে ছানাবড়া চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে বলল, মা তোমাকে তো সেই সুন্দরী লাগছে, মনে হচ্ছে কোনো পরী এসেছে আমার সামনে। একদম একটা পরীর থেকে কোনো অংশে কম লাগছে না মা তোমায়। আমি আমার ছেলের এমন কথা শোনার পর খানিক লজ্জা পেয়ে গেলাম। আমি লজ্জায় লাল হয়ে গিয়ে রোহানকে বললাম, তুই কি আমাকে লজ্জা দিয়ে কি মজা পাস? যা ফাজিল ছেলে। আমার ছেলে আমার দিকে খানিক এগিয়ে এসে আমাকে বলল, তুমি লজ্জা পেলে হবে বা তোমাকে আমার আপন করে নিব। মা তুমি আসলেই অনেক সুন্দরী। মা আমি যেন তোমার ওই চোখে হারিয়ে যাচ্ছি, তোমার রূপে হাবু ডুবু খাচ্ছি। আজ আমি রোহানের কথাটা শুনে আমার মাথাটা ঘুরে গেল। রোহান এসব কি কথা বলছে? তার চোখের দিকে তাকিয়ে আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে যা বলছে সব মন থেকে বলছে। তবে কি আমি যেটা ভাবছি সেটাই হতে চলেছে? আনাকে কি সত্যি বিয়ে করতে চায়? রোহান আমার দিকে এগিয়ে এসে আমার চোখের সামনে দাঁড়ালো। আমি লক্ষ্য করলাম রোহানের সামনের দিকটা কেমন যেন উঁচু হয়ে আছে। আমি রোহানকে দেখি এবার নিজের পুকুরে পানি ছেড়ে দিলাম। কেন ছাড়লাম জানি না। আমাকে বলল, মা আমি আজ তোমার থেকে একটা জিনিস আবদার করব। আমার আবদার কি তুমি রাখবে? আমি রোহানকে কিছু বলতে পারছি না, শুধু মাথাটা হ্যাঁসূচক নাড়ালাম। রোহান আমাকে বলল, মা আমি তোমার সাথে কাজ করতে চাই। আমাকে কি কাজ করতে দিবে তুমি? আমি এই কথাটা শোনার পর রেগে গেলাম। ছেলে আমার পাগল হয়ে গেছে সেটা আর বুঝতে বাকি থাকলো না। আমার এইটুকু বয়সে এসে কাজ করতে চাইছে। আমি রোহানকে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছিস নাকি খোকা? কি সব বলছিস? তুই কাজ করবি মানে? রোহান আমি তোকে সরাসরি বলে দিচ্ছি ওসব কথা আর কখনো মুখে আনবে না। রোহান অভিমানী কণ্ঠে এবার আমাকে বলল, কেন মা আমি ছোট দেখে কাজ করতে পারব না বললে? জানো আমি রোজ কত কাজ করি নিজের হাত দিয়ে। তোমার কথা ভেবে ভেবে আমি কাজ করি। নিজের রুমে আমার ভিতর এক অদ্ভুত শক্তি চলে আসে। তুমি সেই সব জানো না মা। আমি আকাশ থেকে পড়ার মতো হয়ে গেলাম। ছেলেটা আমার এসব কি বলছে? সে নাকি কাজ করে? আমি বেশি কিছু ভাবার আগেই আমার ছেলে আমাকে বলল, আজ যদি তুমি আমাকে কাজ করতে না দাও তবে আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কখনো আসব না এই বাড়িতে। ছেলের এমন কথা শোনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি আমার ছেলেকে বললাম, আমি নিজে থেকেই তোকে আজ এই কথাটা বলতাম খোকা। রোহান তোর বাবা বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না খোকা। তুই কি আমার সাথে একটু করে কাজ করবি? আমার ছেলে আমার এমন কথা শোনার পর খুশিতে গদগদ হয়ে গিয়ে আমাকে বলল, মা আমি তোমার সাথে কাজ করব। আমি বললাম, আমার একটা কথা আছে রোহান, তুই যদি সত্যি আমার সাথে কাজ করতে চাস তাহলে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া এসব করা পাপ। রোহান বলল, ঠিক আছে মা, আমরা বিয়ে করে নিব, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। কবে বিয়ে করব তুমি বলো মা? আমি বললাম, আগামী মাসের 10 তারিখ আমাদের বিয়ে। ঠিক আছে মা। রুহান খুশিতে লাফাচ্ছে, আমার ও অনেক আনন্দ লাগছে। রুহান আমাকে জড়িয়ে ধরছে, কুলে নিচ্ছে আর আলছে, এখন থেকে তুমি আমার বউ। রোহান আমাকে বলছে, মা 10 তারিখ তো অনেক দেরি আছে, আমি এতদিন থাকতে পারবো না। তাহলে কি করবি? মা একবার কাজ করতে চাই। আমি বললাম, না রোহান, এখন পাপ হবে, বিয়ের পর যা ইচ্ছা করবে তখন আমি তোমার বউ হয়ে যাব। কিন্তু রোহান আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, প্লিজ প্লিজ মা, শুধু একবার করব। এরপর আমি বললাম, ঠিক আছে তাহলে শুধু একবার পড়তে পারো, আসো। রোহান খুশুতে আত্মহারা, মা তোমার পানি আমাকে আগে একটু খেতে দাও। আমি আর অপেক্ষা করলাম না। আমার আদরে ছেলেটাকে আমি আমার সব পানি তাকে দিয়ে দিলাম আর বললাম, খা বাবা। পানি খেয়ে কাজ করতে শুরু করে দিল। এখন আমি আর আমার ছেলে খুব খুশি। 10 তারিখ আমাদের বিয়ে হলো। আমাদের জীবন থেকে সেই বুড়ো লোকটা যেন হারিয়ে গেল।
এখন থেকে আমাকে আর রোজ কান্না করতে হয় না। আমাদের মা ছেলের সুখের দিন শুরু হলো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের মা ছেলের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।